আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের এমবস মেশিন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এমবস মেশিনের যেগুলি কাজ আছে যা আপনি শিখলে একজন সিনিয়র অপারেটর হিসেবে আপনি চাকরি নিতে পারবেন যে কোনো জায়গায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ইউজ পরিমাণ ফ্যাক্টরি আছে। আপনারা যদি আমার ভিডিওটি খেয়াল করেন, ভালোভাবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমি এই ভিডিওটা আপনার 7টি পর্বে ভাগ করব। এক ভিডিওতে যদি আপনার সম্পূর্ণ কিছু বলে দেই তাহলে আপনারা সেটা শিখতে পারবেন না, আপনাদের একটু সমস্যা হবে। যার জন্য ভিডিওটি আমি এই 7টি ভাগে ভাগ করব, 7টি পর্বে ভাগ করব। তাই আপনাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা আমার 7টি ভিডিও দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। যেমন অনেক ভাই আছেন আমার মতো বয়সে, অনেক ভাই আছেন যারা কোথাও হেল্পারি চাকরি পাচ্ছেন না। আবার অনেকে আছেন যাদের ইন্টার, অনার্স, এসএসসি এই পর্যন্ত পড়া আছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছেন না। আবার অনেকে আছেন হেল্পার হিসেবে চাকরি নিতে লজ্জা বোধ করেন। তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওর খুঁটিনাটি সমস্ত কিছু একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন। তাহলে অবশ্যই আপনারা একজন দক্ষ অপারেটর বা সিনিয়র অপারেটর হিসেবে যে কোনো জায়গায় চাকরি নিতে পারবেন। তো আশা করি আপনারা সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এমবো সেকশনের কাজটা হচ্ছে মূলত খোদাই করা, অর্থাৎ নকশা করা। এই যে একটা মাল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মালটাকে এই যে মেশিনের সাহায্যে ডিজাইন করাকেই এমবোসিং বলে। আর এমবোসিং এর একটা অপারেটরের ভালো একটা চাহিদা থাকে। আপনারা যদি এই কাজটা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আসেন আপনাকে একটা মাল আমি ট্রাই করে দেখাই। এই যে মালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার কোনো নকশা নেই বা কোনো ডিজাইন নেই, একদম প্লেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মালটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা দেখেন, কাছে নেন, এটা কিন্তু একদম লেভেল। আর এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন, একটা মধ্যে একটা ডিজাইন ফুটে উঠছে, এটাকে বলে এমবোসিং। মাল মারা তো দেখলেন, কিন্তু এখন যদি কাল আপনাকে মেশিনে বসানো হয়, আপনি কি মাল মারতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আপনার ভেতরে একটা ভয় কাজ করবে। কাজে আপনি এর আগে মালটা কখনো মারেন নাই, এই কাজটা আপনি কখনো করেন নাই। সেজন্য আপনাকে আগে সেটিং বুঝতে হবে। যেমন মেশিনের সুইচ, টাইমার, কারেন্ট কিভাবে বৃদ্ধি করতে হয়, বাড়াতে হয়। আগে আপনাকে সেটিং সম্পর্কে জানতে হবে, তবে তারপর আপনাকে মেশিনে মাল মারতে হবে। তাহলে চলুন আগে আপনাদেরকে সেটিংটা শেখাই। এটা হচ্ছে মূলত মেশিন। আমাদেরকে আগে মেশিনের ব্যাকার অর্থাৎ মেশিনের মেন সুইচ কোন জায়গায় আছে সেটা চিনতে হবে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেশিনের মেন ব্যাকার অর্থাৎ মেন সুইচ। এটা আগে আপনাকে সর্বপ্রথম অন করতে হবে, ওপর দিকে দিলে অন হয়। এরপর আপনাকে এই যে কারেন্ট অর্থাৎ মেশিনে কারেন্ট কম বেশ করতে হয়, যে সেটিংসটা এটা শিখতে হবে। এটা আপনার যদি কাল 10-এর দিকে নেন তাহলে কারেন্ট কমবে, আর যদি কাল 100-এর দিকে নেন তাহলে কারেন্ট বৃদ্ধি পাবে। এটা আপনার মালের ওপর, যে মালে যতখানি কারেন্ট লাগে ততটুকুই দিতে হয়, খুবই সহজ। আর এরপর হচ্ছে আপনার টাইমার। এখানে আছে আপনার 3টি টাইমার: ডাউন টাইমার, এইচএফ টাইমার, আর আরেকটি হচ্ছে কুলিং টাইমার। আর 3টি টাইমারের 3টি সুইচ অবশ্যই অন করে রাখবেন। বিশেষ করে
বড় মালের ক্ষেত্রে, কিছু কিছু মালের ক্ষেত্রে এটা অফ রাখতে হয়, এটা আপনাদেরকে মাল মারার সময় আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এই 3টা জিনিস আপনাদেরকে দেখালাম। বেশি দেখালে আবার আপনারা ভুলে যাবেন। এই যে টাইমারগুলো আপনার হাতের মাধ্যমে ঘোরাতে হয়। এই সুইচগুলি আপনার অন অফ লেখাই আছে 2 সাইডে, আপনারা খেয়াল করে নেবেন। একদম সিম্পল, খুবই সহজ কাজ এগুলো। আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই মেশিন চালাতে পারবেন। আপনাদের আর কোথাও হেল্পার হিসেবে অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনারা অপারেটর হিসেবে চাকরি নিতে পারবেন। আর এটা হচ্ছে মেশিনের আরেকটি পাওয়ার সুইচ, নিচেরটি। আর টাইমিংগুলি আপনার এই যে এইভাবে কম বেশ করতে হয়। নিচের দিক দিলে কমবে, উপরের দিক দিলে বাড়বে। ওই পয়েন্ট লেখাই আছে, আপনারা দেখলে বুঝবেন। আপনাদের এত কিছু সেট করতে হবে না, আপনাদেরকে শুধু জাস্ট মেশিন চালাতে হবে। মেশিনের সেটিং সব কিছু আপনার সুপারভাইজারই করে দেবে, আপনি শুধু মেশিনে বসে মাল মারবেন। তবু আপনাদেরকে এই জিনিসগুলি শিখে রাখা ভালো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে মেশিনের প্রত্যেকটা সাইড খুব সুন্দর করে বোঝানোর। তো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন।